বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। লীগ জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ, লীগ জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ. നമുക്ക് കൂടി കിട്ടിടേണ്ടതെന്തും പൊരുതി നേടുന്ന, നടുക്കളത്തിൽ ശക്തരായി ഇറങ്ങി വിജയം കാണുന്ന. നമുക്ക് കൂടി കിട്ടിടേണ്ടതെന്തും പൊരുതി നേടുന്ന. আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ, লীগ জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ. বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, এবার ছোট্ট একটা আয়াতের বিশ্লেষণে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। আল্লাহ বলছেন সূরা হামিম আস-সাজদায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের সার্বিক বাংলা তর্জমা এইরকম, সারমর্ম এইরকম: কথায় কে উত্তম ওই ব্যক্তি চেয়ে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, সৎ কর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। আয়াতের সার্বিক বাংলা অনুবাদ। তাহলে আমি আপনাদেরকে বলি যে আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতে বলছেন যে তার চেয়ে ভালো মানুষ, তার চেয়ে ভালো ডাক কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে আল্লাহর পথে চলে, অর্থাৎ সৎকর্ম করে, আর ঘোষণা দেয় আমি একজন মুসলিম। মুসলিম কথার অর্থ তো আমাদের দেশের মানুষদের ধারণা হয়েছে যে ইসলাম, কোরআন, আল্লাহ মুসলমানের, এদের মনে হচ্ছে নিজেদের। কিন্তু এরা জানে না মুসলিম কথার অর্থ কী। মুসলিম কথার অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী, আল্লাহকে মেনে নেয় যারা, তাদেরকে আরবিতে বলা হয় মুসলিম। অতএব আল্লাহ বলছেন তার চেয়ে ভালো ডাক, তার চেয়ে ভালো আহ্বান আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। শুধু মানুষকে আল্লাহর দিকে ডাকে না, নিজেও আল্লাহর পথে থাকে, আবার ঘোষণা দেয় আমি একজন মুসলিম, অর্থাৎ আল্লাহর প্রতি আমি আত্মসমর্পণকারী। প্রিয় বন্ধুগণ, এবার যদি বলি, আপনারা যে পার্টিগুলো করেন, যে পার্টিদের আদর্শ, মতবাদ, নীতি কোরআন বিরোধী, এটা আমি কেন বলবো? আপনি ওই পার্টির বই পড়ুন, ওই পার্টির ইতিহাস পড়ুন, ওই পার্টির সূচনা, আরম্ভ এগুলো পড়ুন। আল্লাহ তো বলেছেন যে যারা আল্লাহ মানে না, যারা কোরআন মানে না, যারা আল্লাহর দুশমন, যারা ইসলামের দুশমন, যারা নবীর দুশমন, যারা মুমিনদের দুশমন, তোমরা তাদেরকে বন্ধু বানায়ও না। আর বন্ধু বানানোর অর্থ কী? তাদের ওই সমস্ত কাজ কর্মে সাহায্য সহযোগিতা কোনো রকমভাবে কোনো কিছু করিও না। সেটা পয়সা দিয়ে হোক, সেটা ভোট দিয়ে হোক, সেটা মিটিং মিছিল করে হোক, আর কোনো কিছু করে হোক, তাদের সঙ্গে থেকো না। এটাই হচ্ছে বন্ধুত্ব না করার অর্থ। তাহলে আপনি বলুন, আল্লাহ বলছে তার চেয়ে ভালো ডাক কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলুন, আপনার পার্টি, বন্দে মাতরমের পার্টিগুলো যত নামের আছে, তারা কি মানুষকে আল্লাহর দিকে ডাক দেয়? তারা কি নিজে আল্লাহর প্রতি ঈমান এনে সৎকর্ম বা আল্লাহর পথে জীবন তৈরি করছে এবং নিজে কি ঘোষণা দিচ্ছে যে আমি একজন আত্মসমর্পণকারী আল্লাহওয়ালা, অর্থাৎ মুসলিম? করে না তো বটেই, বরঞ্চ তারা আল্লাহ আমাদের রব, ইলা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, এটাকে অস্বীকার করেছে। অথচ তাদের ধর্মগ্রন্থে আছে যে তোমাদের রব একক আল্লাহ। আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর দিন ইসলামকে অস্বীকার করেছে, বরঞ্চ আল্লাহ দিন ইসলামকে উৎখাতের জন্য অতীতে বর্তমানে সব কাজ এবং জুলুম এবং মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহর দিকে ডাকে তার চেয়ে ভালো ডাকার কার হতে পারে? কিন্তু আপনি যে পার্টি করেন, যাদের স্লোগান বন্দে মাতরম, যাদের স্লোগান ইনকলাব, যাদের আদর্শ ইসলাম বিরোধী, আপনি সেই পার্টির দিকে ডাকেন, এটা কি আপনার আল্লাহর দিকে ডাকা হলো?
আপনি কি আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর আইনকে মেনে আল্লাহর বিধান অনুসরণ করা হলো? এবং আপনি যে একজন মুসলিম, সেটা কি আপনার বাস্তবায়ন বা সত্যিকারের প্রমাণ হলো? এই আয়াতের আলোকেই আপনি নিজে পড়ুন আর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ুন, চাই আপনি ইবনে কাসির পড়ুন, চাই মারেফুল কোরআন পড়ুন, সব জায়গায় আল্লাহ বলেছেন। এবং সব বড় বড় তাফসিরে কারকগণ, মুফাসসিরগণ বলেছেন যে নবী রসুলকে পাঠানোর আল্লাহর মূল উদ্দেশ্য, কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার অর্থ কী? যে আল্লাহ আমাদের রব, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সব। অতএব জীবনের সর্বক্ষেত্রে ইমান থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, জাকাত, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পার্টি, আন্দোলন, ভোট, ভাটালি, নেতা নির্বাচন, স্লোগান, সবের ব্যাপারে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আর এটাই হচ্ছে আল্লাহর প্রতি ইমানের আনুগত্যের মূল কথা। তাই আল্লাহর দিকে যারা ডাকে, যে পার্টিরা সেই আল্লাহর বিধানকে ফলো করার চেষ্টা করছে, সে মানুষ হিসাবে, দল হিসাবে, মানুষ হিসাবে ভুল থাকতেই পারে, তাদের সঙ্গে থাকাটাই হচ্ছে মূল কথা। এবং আল্লাহ বিরোধীদের সঙ্গে থাকাটাই হচ্ছে জীবনের সর্বনাশ। চিন্তা ভাবনা করুন, ফিরে আসুন।